নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো বৃন্দাবনে তো চলে এসেছি, তোমরা সকলেই জানো। সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সকালবেলা বৃন্দাবনটা যে ঘুরে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন তো দুপুরবেলা 12টার মধ্যে সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়, আগেই বলেছি। তো এখন আমরা ঘরের মধ্যে চলে এসেছি, মানে যে ঘরটা আমরা নিয়েছি এখানে। তো সেখানে এসে তার আগে কিন্তু বাইরে থেকে হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে এসেছি। আর এখানে দেখো, আমি দেখলাম ওখানেতে বেশিরভাগ মেয়েরাই এইভাবে সেজে আর ঘাগরা পরে ঘোরাঘুরি করছে। তো আমার দেখে খুবই ইচ্ছা হলো। আমি ওই জন্য, এই যে আমাদের সাথে এসেছে আমাদের বন্ধুর একটা মেয়ে, তো সে আর আমাদের মিঠাইকে তো তোমরা অবশ্যই চেনো। তো ওদের দুজনকে এখন বসে বসে সাজিয়ে দিচ্ছি। তো দেখো, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে কীরকম হচ্ছে। যদিও অতটা সুন্দর আমি সাজাতে পারি না, তো একটু চেষ্টা করলাম যে দেখি কীরকম লাগে। তো দেখলাম খুবই সুন্দর। তো ওই বাচ্চাটা রং নিয়ে এসেছিলো বাড়ি থেকে, আর আমারও খুব ভালো লাগছিল যে কিভাবে যে সাজানো হয়। তো ভালো লাগছিলো। তারপরে এখন তো ভাবলাম যে আমিও একটুখানি সেজে নিই, কারণ এখানে তো আমাকে কেউ চেনে না, নিন্দে করলেও কোনো কিছু যায় এসে যায় না। সেই কারণে আমিও সেজে নিলাম। তো আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তারপরে বেরিয়েছিলাম 3টের সময়। তো আমাদের গাড়ি চলে এলো 3টের সময়, আর মন্দিরটা তখনও খোলেনি। আমরা 3:45-র মধ্যে মন্দিরের কাছে চলে এসেছিলাম, আর দেখলাম বাইরে প্রচুর লাইন। তো আমরা লাইনে দাঁড়ালাম, আর গাড়ি তো সাইডেই রাখা আছে। আর এখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর। জগদ্ধাত্রী ঠাকুরটা রাস্তা থেকেও কিন্তু অনেক বড় দেখা যায়। জগদ্ধাত্রী ঠাকুরটা ভিডিওতে যতটা বড় উঠেছে, এর থেকেও কিন্তু বিশাল বড় ঠাকুর। তো আমরা ভিতরে ঢুকছি, জানি না ভিতরে কি আছে, কারণ ফার্স্ট টাইম তো আমাদের আসা, তোমরা সকলেই জানো। আর আমি আগেও বলেছি যে এখানে কোনোদিন আসিনি, তো এখানকার সম্বন্ধে কোনো কিছু অভিজ্ঞতাও নেই। তো ওদিকে ঝর্ণা পড়ছে। তো তারও আগে বলে রাখি বন্ধুরা, এই যে ঢুকেছি, এটার নাম হচ্ছে চারধাম। তো এখানে আমরা ঘোরাঘুরি করতে মোটামুটি আমাদের 1.5 ঘন্টার উপর টাইম লেগেছিল, কারণ সব কিছু খুব ভালোভাবে দেখেছি। আর প্রচণ্ড মানুষের ভিড়, যে খুব তাড়াতাড়ি করে দেখে বের হব সেটারও উপায় নেই, কারণ এতই ভিড় হয়েছে। আর ফার্স্ট টাইম যেহেতু গেছি, কোনায় কোনায় কী কী আছে সব কিছু দেখেই কিন্তু তারপরে এসেছি। তো ওখানেতে গেলাম, গিয়ে ভিতরে দেখছি পাহাড়ের মতো রয়েছে, তারপরে ঝর্ণা রয়েছে, চারিদিকে লোক হৈ হৈ করছে। ওই যে এমনভাবে করা যেন পাহাড় কেটে করা, আর চারিদিকে তো ঠাকুরের একেবারে ভর্তি, মানে কি বলবো, 51 পিঠে যেরকম থাকি না, সেই রকম। এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এটা চারধাম নাম একটাই কারণে, কারণ এর ভিতরে 4টেই মন্দির আছে। একটা ঠাকুরের বিভিন্ন রূপ দিয়ে 4টে মন্দির। তো এটা চারধামের যে মেন মন্দির, তার ভিতরে প্রবেশ করলাম। তো অপূর্ব লাগছে। আর বন্ধুরা, সব জায়গায় তো ক্যামেরা করা সম্ভব হচ্ছে না, নাহলে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতাম। আর ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণেই সকালেরটা সকালে দেখিয়ে দিচ্ছি, আর বিকেলে যেটা ঘুরছি বিকেলে। একদিনে যদি আমি 2টো ভিডিও একসাথে সকালে আর দুপুরে দিই, তোমাদেরও দেখার ধৈর্য থাকবে না, আর অতটা ভিডিও একসাথে লং হয়ে যাবে, দেখতে ভালোও লাগবে না। সেই জন্য সকালেরটা সকালে দিয়ে দিচ্ছি, আর বিকেলেরটা বিকেলে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর ঠাকুরগুলো যেরকম সাজসজ্জা সেরকম অপূর্ব সুন্দর। দেখো, কোনায় কোনায় একটুও নোংরা নেই, খুব সুন্দর লাগছে ঠাকুরের বিভিন্ন রূপ। আর এখানে এসে যেন মন প্রাণ সবই ভরে যাচ্ছে। যে মন্দিরটা যাচ্ছি সেটাই যেন মনে হচ্ছে এটাই সবথেকে সুন্দর, কি আর বলবো। তো বেশ অনেকক্ষণই ঢুকেছি, তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। ভিডিও যদিও অল্প অল্প করে করেছি, কিন্তু তো এর ভিতরটা ঘুরতে অনেকটাই সময় লাগছে। তারপরে আমরা গিয়েছিলাম যাদের সঙ্গে, বেশিরভাগ টাইম কি হচ্ছে, হারিয়ে যাচ্ছি। এত ভিড়ের মধ্যে নয় আমরা আগে চলে যাচ্ছি, নাহলে পিছিয়ে পড়ছি। একজনকে অপরজনের জন্য তো অপেক্ষা করতেই হচ্ছে, কারণ গাড়ির ব্যাপার। তো গাড়ি না হলে আমরা যে যার মতো চলে যেতাম। তো বন্ধুরা, এখনো কিন্তু আমরা চারধামের মন্দির থেকে বের হতে পারিনি। আর দেখো, স্বাগত মিঠাই আর তোমাদের দাদাভাই যাচ্ছে, আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি। তো মিঠাই তো তোমার দাদাভাইকে ছাড়বেই না। একদিকে সুবিধা হয়েছে, কোথাও গেলে না ও আমার কাছে একদমই আসে না, ও বাপিকে ছাড়া কাউকেই চেনে না। বাপির কাছে খাবে, বাপি চান করিয়ে দেবে, তারপরে
ঘুম পাড়িয়ে দেবে সব, ওই দায়িত্বটা আমাকে নিতে হয় না। কোথাও গেলে যে বাচ্চারা মাকে ছাড়ে না সেটা নয়, কোথাও গেলে মিঠাই আবার ওর বাপিকেই ধরে থাকে। তো যাই হোক, 4 ধামের তো বন্ধুরা তোমাদের 2টো ধাম দেখালাম। এটা একটু এর মতো আন্ডারগ্রাউন্ড, তো এর ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে 3 নম্বর। প্রথমে যে ঢুকেছিলাম ওটা হচ্ছে একটা, তারপরে মন্দিরটা হলো ওটা 2টো। ঝর্ণাটার কাছে একটা হয়েছে, মন্দিরটা 2টো হয়েছে। আর এই যে এটা হচ্ছে একেবারে নিচে, কোনটা দিয়ে যে ঢুকছি হাজারদুয়ারির মতো নিজেরাও মনে রাখতে পারছি না। ওই যে লেখা দেখে দেখে এদিক ওদিক ক্রস চিহ্ন আছে, সেই দেখে দেখে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করছি, কারণ আমরা তো কোনো গাইড নিইনি, নিজেরাই গেছি। তো সেই কারণেই নিজেরা একটু দেখে শুনে বুঝে বুঝে এক মন্দির থেকে অন্য মন্দিরে। আর বিশাল এলাকা, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা যদি এত বড় হয় তাহলে এলাকাটা ঠিক কত বড়। তো ওই মন্দির থেকে বেরিয়ে এলাম, এসে তার উল্টো দিকে একটা মন্দির আছে, মানে যেখানে গাড়ি রাখা ছিল তা থেকে 2-3 মিনিট হবে। সেই এটা হচ্ছে বাঁ দিকে আর ওটা ডান দিকে। তো এটা পদ্ম ফুলের উপর মন্দিরটা। এই মন্দিরটার নামটা না আমার ঠিক মনে নেই। তো প্রচুর মন্দির ঘুরেছি, যতটা সম্ভব মনে রেখেছি, কিন্তু এই মন্দিরটার নামটা একেবারেই ভুলে গেছি। তো এই মন্দিরটার ভিতর ঢুকলাম। তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তো এই মন্দিরটা দেখতেই পাচ্ছ, সব মন্দিরই কিন্তু মোটামুটি সন্ধেবেলা এসেছি তো এই মন্দিরগুলোতে আলোগুলো খুব সুন্দর লাগছে। সব মন্দিরে আলো দেখায় কিন্তু মন্দিরটার উজ্জ্বলতা ভাব দেখা যাচ্ছে। তো মন্দিরের ভিতরে প্রবেশ করছি ধীরে ধীরে। আর এই মন্দিরটা এখনো পর্যন্ত খোলা নেই, মন্দিরটা বন্ধই রয়েছে। আর মন্দিরের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আর যেগুলো আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছে, আমরা মনে হচ্ছে 2টো মন্দিরে খালি ওই 10 টাকা করে টিকিট কেটেছিলাম। তারপরে কিন্তু সমস্ত মন্দিরেই বিনামূল্যে, আর যার যার ইচ্ছা মন্দিরেতে কিছু দান করতে পারে, কিন্তু কোনো কিছুর মানে যে প্রবেশ মূল্য আছে সেটা নয়। তো আস্তে আস্তে এর ভিতরে ঢুকছি, ভিতরটা তো সব ওই কৃষ্ণরই ছেলেবেলার এরকম যে কদম গাছ রয়েছে, ময়ূর, অষ্টসখী, এই সবগুলোই রয়েছে। তো ওখান থেকে আমরা বের হব এবার আস্তে আস্তে। ভিতরটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে ক্যামেরা না করে নিজের মানে একটু প্রাণ ভরে দেখি। তো যাই হোক, ক্যামেরা না করলে তোমাদের সাথে সব কিছু কীভাবে শেয়ার করব। তো বন্ধুরা এবার খিদে পাই যাচ্ছে, তো আমরা বললাম যে এবার তো আলোটা এত সুন্দর লাগছে, হালকা করে আর একটা গুহা থেকে আরেকটা গুহার মধ্যে যখন প্রবেশ করছি যেন মনে হচ্ছে আমরা সেইখানেই পৌঁছে গেছি। তো ওখান থেকে এবার আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এটা তো ঢোকার পথ, আর বেরোনোর পথটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখে না, এক তো নিজের চোখে দেখে এসেছি যে মন ভরে গেছে, আর তারপরে যখন আমি এডিট করছি ভিডিওটা তখন যেন মনে হচ্ছে আরও আরেকবার যাব। তো এই হচ্ছে একটা টান, কোনো দিন যাইনি তো যাইনি, শুধুমাত্র এর ভিডিওতে দেখেছি, অন্যের ভিডিওতে ভালো লাগে দেখে মনে হয় যেতে কি পারবো, কিন্তু এই যে একবার পৌঁছে গেছি না, যেন মনে হচ্ছে আরও একবার যাব। তো এটা মন্দিরের যে উঠোনটা রয়েছে ওইখানটা, মন্দির তো এখনও পর্যন্ত খোলেনি। তো ওখানটাও জলের খুব সুন্দর একটা সিন করা রয়েছে জলের মধ্যে। আর এই যে আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। মন্দিরটা কিন্তু সামনেই, কিন্তু মন্দিরটা খোলেনি তো সেই কারণেই মন্দিরের সাইড সিনগুলো দেখে নিলাম। আর অনেকটা টাইমও লেগে যাচ্ছে, এটা সন্ধে হয়ে গেছে একদম। তো মন্দিরটা এবার খুলবে, ঠাকুরের কাজটা এখানে 6টা 5-এ খোলেই মন্দিরটা। তো এখন 6টা 3-4 এরকম হবে। তো আমরা পুরোপুরি রেডি হয়ে আছি যে ঠাকুরটা খুলবে না, সেই দর্শনটা, খোলা ঠাকুর দেখা আর পর্দা সরিয়ে যে ঠাকুর দেখবো তার মধ্যে আলাদা রকম একটা অনুভূতি থাকে। তো জানি না এটা কিসের মানে কি ঠাকুর এটা। তো যাই হোক, ঠাকুরটা খুললে তোমরাও দর্শন করে নিও, আর আমিও কিন্তু দর্শন করে নেব। ওই যে দেখো, তো বন্ধুরা দেখো ঠাকুরটা দেখে মন প্রাণ সবই জুড়িয়ে গেল। তা রাধাকৃষ্ণ আর এত সুন্দরভাবে সাজিয়েছে রাধাকৃষ্ণটাকে, মানে কি বলবো, যে সাজিয়েছে তাকেও মানে মনে হয় একবার দেখি যে কে এত সুন্দরভাবে সাজিয়েছে। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটু একটা দোকানে ঢুকেছিলাম, খাওয়া দাওয়া করে মানে চা, হালকা করে জলখাবার
এসবগুলো খেয়ে আর তারপরে এবার বাচ্চারা আছে কেক বিস্কুট এই ফুটি এইগুলো সব ওদের ঘরে খাওয়ালাম, খাইয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে উঠে চলে এলাম প্রেম মন্দিরে। তো দেখো প্রথমেই একটা বেগুনি কালার দেখতে পেলে, তারপরে এটা হচ্ছে সবুজ কালার, জানি না আর কতগুলো কালার হবে। তো প্রেম মন্দিরে আসতে হলে তোমরা অবশ্যই সন্ধ্যের দিকে আসবে, তাহলে এই যে আলোর যে কালারিংগুলো হচ্ছে, এই যে একটা কালার হয়ে গেল, এই যে বিভিন্ন রকমের আলোর কালার হচ্ছে না, এই কালারগুলো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। এখনও কিন্তু আমরা ভিতরে প্রবেশ করিনি, এটা হচ্ছে গেটের বাইরে, আর রাস্তাতেই প্রচণ্ড লাইন। ওই যে একটা কালার হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু 4টে কালার আমি দেখতে পেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আরেকটা কালার, এটা নিয়ে 5টা কালার। তো এই যে এটা হচ্ছে প্রেম মন্দির। তো প্রেম মন্দিরের ভিতরে আমি ভিডিও করতে পারিনি, কারণ এত পরিমাণে ভিড়, খালি মানে দুটো পা দিয়ে চলেছি ভিতরটা, দেখেছি কিন্তু দুটো পা দিয়ে চলেছি। ওখানে আমি ক্যামেরা বের করতেও পারিনি, আর বের করার মতো মানে সম্ভবও ছিল না। এত মানুষের ভিড়, আমাদের মতো অনেকেই এসেছে শীতের মৌসুমে ছুটি কাটাতে। তো এখানেতে যেরকম ঠান্ডা সেরকম মানুষের ভিড়, ভিড় থাকলে বলে গরম হয়, কিন্তু বন্ধুরা তোমরা দেখো প্রত্যেকটা মানুষের গায়ে কিন্তু শীতের পোশাক। আর এই যে এটা হচ্ছে প্রেম মন্দিরের ফুলের বাগান। এটা তো প্রথমে দেখে আমি ফুলকপি ভেবেছিলাম, তোমরাও নিশ্চয়ই মনে করছো যে ফুলকপি, সেটা আবার ভিডিও করে দেখাতে হবে, কিন্তু বন্ধুরা না, এটা ফুলকপি নয়, এটা এখানকার এক ধরনের ফুল। তোমরা যে চেনো সে অবশ্যই বুঝতে পারবে, আর যে জানো না তারা হয়তো মনে করবে যে এটা হয়তো ফুলকপি। তো না, এটা ফুলকপি নয়, এটা হচ্ছে এক ধরনের ফুল টবের মধ্যে বসানো রয়েছে। আর ওই যে দেখো দূরে গরুগুলো রয়েছে না, দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের গরু। আর গরুর পাশে যে জলের ফোয়ারাটা উঠছে, সেই ফোয়ারাটাও কিন্তু প্রেম মন্দিরে যতগুলো কালার হচ্ছে ঠিক ততগুলো কালারের কিন্তু ওই জলটাতেও পড়ছে ওই কালারগুলো। তো এখানেতে আরেকটা মন্দিরের কালার লাল, আর এখন এটা অরেঞ্জ কালার হলো, তারপরে আরেকটা কালার হলো। তো এত ভালো লাগছে কালারগুলো। তো বন্ধুরা এখন মোটামুটি 8:45 মতো বাজে। ওই যে মিঠাইয়ের ঘুম ঘুম পাচ্ছে, ও কিন্তু সমস্ত মন্দিরগুলো হেঁটে কিন্তু ঘুরেছে আমাদের মতোই। আর এই ভিড়ের মধ্যে হারিয়ে যাবে না, সেই কারণে স্বাগতকে বললাম একবার কোলে নিতে, হাত তো ধরতেই চাইছি না। এই যে এটা হচ্ছে জলের কায়দা। তো এর পাশেই আছে ইস্কন মন্দির। মায়াপুরে তো অনেকেই গেছো, তো মায়াপুরে যে ইস্কন মন্দির, সেই সেম এখানেও ইস্কন মন্দির রয়েছে, ওখানের থেকে তুলনায় বড়। আর মন্দির তো মন্দিরই হয়, তাই না? সমস্ত মন্দিরগুলো অপূর্ব সুন্দর লাগছে। তো আমরা আজকে আর কোনো মন্দিরে ঢুকতে পারবো না, কারণ এখন 8:45 বেজে গেছে। এখান থেকে বেরোতেই কিন্তু 10-15 মিনিট সময় লেগে যাবে। তো আলোগুলো যত রকমের হচ্ছে, জলের ফোয়ারাটাও ঠিক তত রকমেরই হচ্ছে। তো বন্ধুরা আমাদের এবার বের হতে হবে, কারণ গাড়ি অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, আর গাড়িওয়ালা তো জানেই যে মন্দিরে কত ভিড়, যেহেতু এখানকার আমরা গাড়ি নিয়েছি। আর এই যে দেখো লাল কালারে, এখান থেকে বেরোতেই ইচ্ছে করছে না, এত রকমের প্রেম মন্দিরে কালার হচ্ছে না। আর প্রেম মন্দিরের উপরেও কিন্তু সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়েও কিন্তু আমরা বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছি। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।